নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাই শীতের প্রায় সব রকম সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, মূলো, বরবটি, লাউ, বিনস এই সমস্ত। আর গাজর গাজর বোধহয় বলেছি কিনা মনে পড়ছে না, এই রয়েছে গাজর। এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে স্যুপ বানাবো, অর্থাৎ যত খুশি খাও আর খেয়ে ওজন কমাও আর রোগা হও। আচ্ছা, ততক্ষণ আমি প্রেশারটা চাপিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই 1 ফোঁটা সর্ষের তেল। এটা ওই 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এতে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। জিরে তো জানেনই রোগা হওয়ার জন্য প্রচণ্ড কাজে লাগে। তার কারণ হচ্ছে আমরা জিরে ভেজানো জল খাই। হ্যাঁ, জিরের মধ্যে যে গুণটা সবচেয়ে বেশি রয়েছে, জিরে পাচন ক্ষমতাটা বাড়ায়, আমাদের পরিপাকের জন্য জিরে খুব হেল্প করে। তাই আমি তেলের মধ্যে প্রথমেই জিরে দিয়ে দিলাম। এবারে তারপর সমস্ত সবজিগুলো দিতে থাকবো। জিরে চড়বড় করতে শুরু করে দিয়েছে, এবার আমারও সবজিগুলো সব দেওয়ার পালা। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবারে দিচ্ছি ফুলকপি, বিনসগুলো দিয়ে দিলাম গাজর, দিয়ে দিচ্ছি টমেটো, দিলাম মূলো, বরবটি আর লাউ। প্রচণ্ড শব্দ করেছে নিশ্চয়ই, আর আমার কথাগুলো শোনা যাচ্ছিল না, কিন্তু ছবিটা দেখে তো বুঝতে পারলেন কী কী সবজি দিয়েছি। এবার সবজিগুলো ভালো করে একটু তেলের সাথে সতে করে নেবো আর কি। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই স্যুপটাতে দেব মুগ ডাল সুন্দর করে চটকে ধুয়ে সাদা জলটা ফেলে দিয়েছি, দিয়ে মুগ ডালটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। বারবারই বলেছি যে আমাদের ডায়েটে যেন প্রোটিনের চাহিদা তৈরি না হয়, অর্থাৎ আমরা শরীরে যেন ঠিক পরিমাণে প্রোটিনটা পাই। তাই এই সবজিগুলো, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যারোটিনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, তার সাথেও কিন্তু আমাদের প্রোটিনের প্রতিদিন দরকার। কারণ প্রোটিন আমাদের দেহের প্রত্যেক দিনের যে ক্ষয় তা পূরণ করতে সাহায্য করে। এইবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি আমার স্যুপের প্রয়োজন মতন, অর্থাৎ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিই, সমস্ত কিছু ভালোভাবে মিশে যাক, তারপর ঢাকনা দিয়ে হুইসেলের অপেক্ষা করব। ঢাকনা লাগিয়ে দিলাম। দুটো হুইসেলের পর আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ন্যাচারালি এটা খোলা যায়। দেখুন, এবার খুলছি। আমার রেডি। একটু ক্লিয়ার হবে স্যুপটা, আর এই স্যুপটা যত খুশি খান, পেট ভরে স্যুপ খান আর রোগা হন। ভালো না বলুন? আচ্ছা, এইটাকে আর একটু টেস্টটাকে এনরিচ করার জন্যই আমি একটু একদম ফ্রেশলি ধনেপাতা কেটে এর উপর ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাতে আমি বলেইছি যে আয়রন আছে, সুতরাং এটিও কিন্তু আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকলে অসুবিধা নেই। এবং তার সঙ্গে কি রয়েছে না, ফাইবার রয়েছে। তাহলে স্যুপটা আমাদের রেডি। এই স্যুপে কিন্তু কোনো কর্নস্টার্চ দেওয়া নেই, অর্থাৎ বুঝতে পারছেন সেরকম কোনো কার্বোহাইড্রেট দেওয়া নেই,
যেটা আমাদের জন্য ক্ষতি করতে পারে। অর্থাৎ এটাকে ঠিক করবার জন্য কিন্তু কোনো রকমই ওই অ্যারারুট বা কর্নফ্লাওয়ার এরকম কিছুই দেওয়া নেই। দেখতেই পাচ্ছেন কতটা একেবারে ক্লিয়ার আর পাতলা স্যুপ রয়েছে। এই স্যুপটা যতক্ষণ না পেট ভরছে খেয়ে নেওয়া যেতে পারে। তাহলে স্যুপ যখন রেডি, ডিনারে শুরু করি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। পরের ব্লগে নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই।